হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। প্রথমেই বলে দেই আজকে স্যাটারডে নাইট মেন ইভেন্ট হয়েছে। তো আজকে স্যাটারডে নাইট মেন ইভেন্ট ডাব্লিউডাব্লিউ হয়তো করেছে। হয়তো কেন বললাম, আজকে আমি ডাব্লিউডাব্লিউ দেখেছি নাকি স্পন্সরশিপ দেখেছি আমি বুঝতেছি না। ডাব্লিউডাব্লিউর মধ্যে আসলে কি চলতেছে সেটা আসলে বুঝেই আসতেছে না আমার। আমি এই বিষয়ে আপনাদের সাথে বলবো। প্রথমে কোডি এবং পাঙ্কের বিষয় বলি, এবং পাঙ্কের এই ম্যাচটা মানে কোডি পাঙ্কের গুন্থার স্যামি ম্যাচটা মিনিংফুল থিং ছিল এই স্যাটারডে নাইট মেন ইভেন্টে। এরপরেও বলবো, মানে এরপরেও আমরা এটার পর বলবো রোমেন এবং তার যে সেগমেন্ট হয়েছে সেটার বিষয়। রোমেনের যে সেগমেন্ট হয়েছিল আমার কাছে পুরো ডিজাস্টার লেগেছে। তো আপনারা জানেন কোডি এবং পাঙ্ক একটা টিমে ছিল, তো তাদের এগেনস্টে ছিল স্যামি জেন এবং গুন্থার। এই ম্যাচের স্টিপুলেশন এমনটা ছিল যে গুন্থার এবং স্যামি জেনের টিম যদি জিতে যায় তাহলে কোডি এবং সিএম পাঙ্কের যে সামারস্ল্যামের সিঙ্গেলস ম্যাচ সেটা ফেটাল ফোরে ম্যাচ হবে, মানে কোডি ভার্সেস স্যামি ভার্সেস সিএম পাঙ্ক ভার্সেস গুন্থারের মধ্যে একটা ফেটাল ফোর ম্যাচ হওয়ার কথা ছিল, আর থ্যাঙ্কফুলি এটা হয়নি। আজকে কোডি রোডস এবং পাঙ্ক ভিক্টরি পায় কারণ নিক অল্ডিস আসে এবং গুন্থারকে কস্ট করায়। আমরা সবাই জানি গুন্থার এবং নিক অল্ডিসের ম্যাচ হবে সামার স্ল্যামে। এই প্ল্যানের কারণেই আজকে কস্ট করিয়েছে, আর ডাব্লিউডাব্লিউ এই ম্যাচটা ওই দিক দিয়ে বিল্ডও করতেছে। এখনো সামার স্ল্যাম হতে অনেক টাইম আছে, আপনারা নিক অল্ডিস এবং গুন্থারের ম্যাচে বিল্ড দেখতে পারবেন। গুন্থার নিক অল্ডিসের ম্যাচ সামার স্ল্যামে হবে, কোডি সিএম পাঙ্কের ম্যাচ সামার স্ল্যামে হবে, কিন্তু এখানে স্যামি জেনের কোনো কিছু জানা নেই বা জানতেছি না আমরা। স্যামি জেন এখানে ক্লুলেস। স্যামি জেনের সাথে এক্স্যাক্ট কি হবে সেটা এখনো আমরা জানি না। স্যামি জেন যেই সিচুয়েশনে আছে, নর্মালি ডাব্লিউডাব্লিউ হয় সুপারস্টারদের বুক করে না, না হয় একটা মিস্ট্রি অপোনেন্ট দিয়ে তার সাথে ম্যাচ করায়। যাই হোক, আমরা দেখবো সামার স্ল্যামে স্যামি জেনের সাথে কি হয়, কিন্তু এতটুকু বলতে পারি আজকে স্যাটারডে নাইট মেন ইভেন্টের পর স্যামি জেন ডাইরেক্টলেস হয়ে গিয়েছে। আমি বলবো কোডি এবং পাঙ্ক ভিক্টরি পেয়েছে, এদের ম্যাচ 1-on-1 হবে, এটা সিকিউর। আর এটাই আজকে স্যাটারডে নাইট মেন ইভেন্টের বেস্ট পার্ট। আমার এখানে একটা প্রশ্ন, এই ম্যাচটা কেন মেন ইভেন্টে হলো না? আমি জেনুইনলি এটা কোশ্চেন করতে চাই, কারণ ডাব্লিউডাব্লিউ শো এর মেন ইভেন্টে একটা প্রমোশনাল সেগমেন্ট দেখিয়েছে, আর এত সুন্দর ক্রুশাল ম্যাচ তারা মেন ইভেন্টে দেয়নি। আমি বলবো এই যে ম্যাচটা হয়েছে সিএম পাঙ্ক কোডি তারপর গুন্থার স্যামি, এইটা স্যাটারডে নাইট মেন ইভেন্টে যে স্ট্যাটাস সেটার ক্ষেত্রে কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা কিন্তু মেজর একটা ম্যাচ ছিল, এটা মেন ইভেন্টে হলে আরো ভালো হতো। ডাব্লিউডাব্লিউ মেন ইভেন্টে করলো না কারণ ডাব্লিউডাব্লিউর একটা প্রমোশনাল ফিটিং দরকার ম্যাচের এন্ডিং এ, মানে শো এর এন্ডিং এ, এর জন্য তারা ওই সেগমেন্টটা করিয়েছে। শো এর মেন ইভেন্টের কথা যদি বলি, শো এর মেন ইভেন্ট করে রোমেন রেইন্স। আমি বলবো যেহেতু রোমেন রেইন্সের ম্যাচ ছিল না, এমন না যে এটা নেসেসারি যে রোমেন রেইন্স মেন ইভেন্টই করবে, এটা শো এর কিক অফে করলেও ভালো হতো। আমি বলবো যদি কোনো কাহিনী দেখাতো রোমেন স্যাথের একটা প্রোমো বা তাদের স্টোরিটা আগে কিভাবে প্রোগ্রেস করবে, এটা যদি একটা হিন্টও দিত আমাদের এই মেন ইভেন্টে, তাহলে এটা সেন্স লাগতো আমার কাছে। রোমেন রেইন্স আজকে মেন ইভেন্ট করেছে, লাস্টে এসেছে, এটা একদম জাস্টিফাইড ছিল না। শো এর এন্ডে যে ড্রামাগুলো হয়েছে সেটা শো এর স্টার্টিং এ করলে বা স্টার্টিং এ শেষ করলেই ভালো হতো। যদি স্টার্টিং এও প্রবলেম হতো, শো এর মাঝখানে করলেও ভালো হতো। জানি না ফাইনাল স্লটে কেন এই সেগমেন্টটা দিল। আমার মনে হচ্ছে ডাব্লিউডাব্লিউ নিজেদের রেসপেক্ট করতেছে না, কারণ তারা তাদের মেইন ম্যাচকে মেন ইভেন্টে দিচ্ছে না, তারা অন্য কারো প্রমোশন মেন ইভেন্টে প্রমোট করতেছে। আর রোমেন রেইন্স তো স্যাথ রলিন্সের সাথে বিল করতে আসেনি, রোমেন রেইন্স আসে জেলেন ব্র্যানসনের সাথে, এবং সে কে সেই কনটেক্সটটা কিন্তু আমি আমার আপডেটে বলেছি আপনাদের। আমার ওই চ্যানেলে কিন্তু আপডেট আসে, আপনারা গিয়ে ওই চ্যানেলটা টিউন করতে পারেন। আর আজকে পুরো সেগমেন্টটা তাদের অ্যারাউন্ডে ডাব্লিউডাব্লিউ বুক করেছে। আমি জানি নিউ ইয়র্কের জন্য, এমএসজির জন্য এটা অনেক বেশি স্পেশাল, কিন্তু ডাব্লিউডাব্লিউ একটা ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট, তাদের তো একটা লিমিট থাকা দরকার। ওয়ার্ল্ড ওয়াইজ যারা স্যাটারডে নাইট মেন ইভেন্ট দেখেছে তাদের কাছে এটা অনেক বেশি র্যান্ডম। সে এমন কোনো স্পোর্টস থেকে আসেনি যেটার সাথে সবাই রিলেট করতে পারে। ইউএস এর মধ্যে যারা আছে তারা নিজেরাই খেলে, এবং যারা জিতে তাদেরকে নিয়ে সবাই লাফালাফি করে। আমাদের বিপিএল এর মতো এদের টুর্নামেন্টটা। রোমেন রেইন্স হচ্ছে ডাব্লিউডাব্লিউর মেইন চ্যাম্পিয়ন, সে এসে অন্য একটা চ্যাম্পিয়নকে গ্লেজ করতেছে। এটা আমি ডাব্লিউডাব্লিউর মধ্যে ফার্স্ট টাইম দেখলাম। রোমেন রেইন্স এই ফার্স্ট টাইম কাউকে এত বেশি গ্লেজ করলো, মানে লিমিটেড থেকে বেশি এক্সট্রিম লেভেলে সে এটা করেছে আজকে। ডাব্লিউডাব্লিউ এখানে জাস্ট এমএসজি যারা আছে তাদের কথা চিন্তা করে এটা করেছে, কিন্তু আমার কথা হচ্ছে বাকি ফ্যানদের কথাও আসলে চিন্তা করা উচিত। তাদের যে মেইন সুপারস্টার যাকে সবাই দেখে, সবাই হয়তো ফলো করে, তার সাথে এমন একজন লোকের সেগমেন্ট দিয়েছে যাকে কেউ ওইভাবে চিনেও না।
এবং যে মেইন সুপারস্টার মানে রোমান রেইন্স, সে এক প্রকার জেলেন ব্রেনসনের মানে কি বলবো পূজা করতেছে। আর আমার মেইন কথা হচ্ছে রোমানের সেগমেন্টে সেলিব্রিটিদের ইনভলভ করার দরকারই কি। এবং সেগমেন্টটা যখন আমি দেখতেছিলাম আমার একটা হোপ ছিল যে যখন শেষ হবে মানে শেষের দিকে হবে রোমান এবং স্যাথকে নিয়ে সবকিছু হবে, কিন্তু স্যাথ রলিন্স কি করে, স্যাথ রলিন্সও একটা সেলিব্রিটিকে নিয়ে আসে। আমি বলতে চাচ্ছি এসব সেগমেন্ট আসলে হওয়া উচিত না, এগুলো ইম্পর্টেন্ট। রোমান স্যাথের যে সেগমেন্ট এটা ইম্পর্টেন্ট, এখানে সেলিব্রিটিদের ইনভলভ করার কোনো দরকার নেই। এমন না যে এরা সামার স্ল্যামে থাকবে তো এদেরকে ইনভলভ করার দরকারই কি। আসলে ডাব্লিউডাব্লিউ এটা মাথায় ঢুকবে না, এরা আসলে এদের গোলাম হয়ে গিয়েছে। আর এই যে দেখতেছেন এগুলো কিন্তু ইএসপিএন এর এফেক্ট, ইএসপিএন এর কারণে এসব ডাব্লিউডাব্লিউ করে। টু বি অনেস্ট এগুলোর কোনো নিড নেই, যা যা করার দরকার সেগুলো শরীর স্টার্টিং এ করলে ভালো হতো। এই যে একটা সেগমেন্ট, এখান থেকে মানে একটা সেগমেন্টের জন্য কত কিছু আসলে নষ্ট হয়েছে। এই সেগমেন্টও নষ্ট হয়েছেই। রোমান স্যাথ খুব ইম্পর্টেন্ট, এদেরকে সেলিব্রিটি দিয়ে নষ্ট করেছে। তারপর এই মেইন ইভেন্ট যে করলো, এই মেইন ইভেন্টে কোডি পাঙ্ক, তারপর গুন্থার স্যামি, নিক অর্লিস অনেক কিছুই কিন্তু করা যেত। আবার রোমানের কথা যদি বলি, রোমান রেইন্স যে ট্রাইবাল চিফ তার ইমেজটা সে আজকে নিচে নামিয়ে নিয়েছে। আপনারা ভিডিওটা দেখবেন, আপনারা দেখলে বুঝতে পারবেন। ডাব্লিউডাব্লিউ হয়তো পোস্ট করবে রোমান রেইন্স তার ইমেজ অনেক নিচে নামিয়েছে। এছাড়াও ডাব্লিউডাব্লিউ ভুলেই গিয়েছে তাদের যে স্পোর্টস এটা পুরো পৃথিবীর সবাই দেখে, শুধু নিউ ইয়র্কে যে হয় মানে নিউ ইয়র্কে যে দেখে বিষয়টা এমন না। এবং 4 নম্বর জিনিস ডাব্লিউডাব্লিউ এক্সপোজ করে দিয়েছে তাদেরকে যদি টাকা দেওয়া হয় তারা সবকিছু করতে পারে। এখন ডাব্লিউডাব্লিউ যদি ব্র্যান্ড ডিল করে ফেলে, ভালো টাকা পায়, তারা যে কোনো কিছু করতে পারে, যে কোনো সুপারস্টারকে যে কোনো জায়গায় দিতে পারে। এবং আপনারা যদি দেখেন 5 নম্বরে সেলিব্রিটির যে ইনভলভমেন্ট ডাব্লিউডাব্লিউ মেইন ইভেন্টে সবসময় করে। সব কয়টা স্টোরিতে রেসেলমেনিয়াতে যদি দেখেন, তারপর সামার স্ল্যামের সময় মেইন শোতে তারা এই কাজটা করে। আপনারা একটা বার চিন্তা করেন কতটা খারাপ ফিল হবে। আপনারা যদি দেখেন রোমান স্যাথের মধ্যে কত সুন্দর হিস্ট্রি আছে, তারা চাইলে কত কাহিনী কত কিছু বের করতে পারে। ডাব্লিউডাব্লিউ আজকে অনেক কিছু করতে পারতো, কিন্তু আমরা কি দেখেছি, রোমান রেইন্স একটা সুপারম্যান পাঞ্চ মেরেছে, তারপর স্যাথ রলিন্স একটা সেলিব্রিটিকে নিয়ে ভেগে চলে গিয়েছে, আর রিং এর মধ্যে রোমান রেইন্স একটা সেলিব্রিটির সাথে সেলিব্রেট করতেছে। আমি বলবো স্টিল আমার দেখে ভালো লাগেনি, আমার খুব খারাপ লেগেছে আজকে এই সেগমেন্টটা দেখে। এর থেকে বেশি আর কি বলতে পারি, আমার কথা আর কি চেঞ্জ হবে। আমি যদি এই শোকে 10-এ রেট করি মানে 10-এ রেট করি, আমি এটা 10-এ 5 4 দিব, 10-এ 4 দিব। অনেস্টলি ভাই আমার এই শোটা একদমই পছন্দ হয়নি। এটা স্যাটারডে নাইট মেইন ইভেন্ট হোক বা সানডে নাইট মেইন ইভেন্ট হোক, আমার একদমই পছন্দ হয়নি। আমি চাই এই স্যাটারডে নাইট মেইন ইভেন্টটা ডাব্লিউডাব্লিউ একবারে বন্ধ করে দেখ। আমি বলবো এই স্যাটারডে নাইট মেইন ইভেন্ট একটা পিএলইর জন্য ইউজলেস রোড ব্রেকার, জাস্ট এই শোটা করে মোমেন্টাম নষ্ট করা হয়। বাট এখন ডাব্লিউডাব্লিউ যেহেতু স্যাটারডে নাইট মেইন ইভেন্ট করেই ফেলেছে, আমরা এখন সামার স্ল্যামের জন্য যেতে পারবো, রোড টু সামার স্ল্যামে। আমি চাই এখন এই যে সামার স্ল্যাম এটার জন্য প্রপারলি বিল করা হোক বা বুক করা হোক। ডাব্লিউডাব্লিউ অনেক ম্যাচেস কনফার্ম করেছে, কিন্তু সামার স্ল্যামের জন্য ইন্টারেস্টিং বিল্ড এখনো ডাব্লিউডাব্লিউ আমাদের দেখায়নি। আর আমিও ফুল অ্যাক্টিভ থাকার চেষ্টা করব। আমার হাতের অবস্থা একটু ভালো হয়েছে, কালকে ক্লিন করেছি, তো 2টা ভিডিও আসলে দিতে পারিনি আজকে ওই চ্যানেলে, কালকেই দিয়েছিলাম আর আজকে এই চ্যানেলে দিলাম। আর যদি বলি আজকে ঘুম থেকে উঠে মানে আমার মনে হলো ঘুমটা নষ্ট করেছি, কারণ ফালতু হয়েছে আজকে স্যাটারডে নাইট মেইন ইভেন্ট। আপনারা কেউ লাইভ দেখেছেন কিনা, আর লাইভ দেখলে আপনাদের রিয়াকশন কি আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা এই পর্যন্তই ছিল, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।